জাপানের উদ্ভিদবিদের পদ্ধতি, আর সেই পদ্ধতিতে কলকাতায় তৈরি হবে জঙ্গল। সুভাষ সরোবরে তৈরি হবে মিয়াওয়াকি ফরেস্ট। মিনি ফরেস্ট তৈরি করবে KMDA। গাছের ছায়া, জল তরঙ্গ আর পাখিদের ঘর, এসব নিয়ে বেলেঘাটার সুভাষ সরোবর। এই সুভাষ সরোবরে তৈরি হবে মিয়াওয়াকি ফরেস্ট। দূষণ মোকাবিলায় গাছেদের ঢাল। মিনি ফরেস্ট তৈরি করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA। ম্যাগো ফরেস্টেশন বলে, ওটাতে সব থেকে বড় যেটা হয় যে প্রচুর অক্সিজেন তৈরি হয়, সেই কাজটা হচ্ছে। এবং আমাদের কাছে একটা সংস্থা পারমিশন চেয়েছিল, দিয়েছি। এক সাইডে ওই ফরেস্টই হবে। অল্প জায়গায় নানা প্রজাতির গাছ, কৃত্রিম উপায়ে বিশেষভাবে তৈরি করা জঙ্গল। এই পদ্ধতিতে 1970 নাগাদ জাপানে জঙ্গল তৈরি করেন উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকি। তার নাম অনুযায়ী জঙ্গল তৈরির এই পদ্ধতিকে বলা হয় মিয়াওয়াকি ফরেস্ট। সুভাষ সরোবরে প্রায় 100 একর জমি, এর মধ্যে 40% জলাশয়। এই জলাশয়ের পাশেই বসানো হবে 50টি প্রজাতির প্রায় 5000 গাছ। কলকাতার জন্য যেটা ভাবনা চিন্তা করা হচ্ছে সেটা খুব রাইট স্টেপস নেওয়া হচ্ছে। কারণ কলকাতায় আমরা জানি যে গাছ লাগাতে গেলেই কিন্তু জায়গাটা ভীষণ কম হয়ে পড়ে। সুতরাং কম জায়গায় আমরা জানি যে আকিরা মিয়াওয়াকির যে পদ্ধতি, এটা যে লোকাল স্পিসিসগুলো, যাতে নেটিভ স্পিসিসগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, এটা কিন্তু একটা কনজারভেশনসেরও দিক। মিয়াওয়াকি ফরেস্টের একটা ভীষণ ভালো দিক সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে কীট পতঙ্গগুলো থাকে, বিভিন্ন বায়োডাইভার্সিটি, যেটা জৈব বৈচিত্র্যটাকে কিন্তু ধরে রাখে। জাপানের মিয়াওয়াকি ফরেস্টের আদলে এখানেও স্বল্প জমিতে সেই মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হবে। যদি এই পাইলট প্রজেক্ট ভালো কাজ করে, তাহলে কলকাতার অন্যান্য জায়গাতেও স্বল্প জমিতে এ ধরনের সবুজায়ন করতে চায় কলকাতা পুরসভা ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। ক্যামেরায় খোকন দাস ও সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।